ধন্যবাদ। তারপরে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট, তারপর আমাদের আছে ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন এইচপি রোডের পক্ষ থেকে শ্রী নন্দন চট্টোপাধ্যায়, এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে অলরেডি ভারতবর্ষে আমাদের ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 1023টা, এবং এই প্রভাবটাকে খুব বিচ্ছিন্নভাবে আমরা দেখছি না। যদি আপনারা সম্পাদকীয় প্রতিবেদন দেখবেন আমরা বলতে চাইছি আফটার 1991-92 আফটার গ্লোবালাইজেশন বিশ্বায়ন পরবর্তী সময়ে গোটা পৃথিবী জুড়ে একটা ওলটপালট চলছে, এবং এই ওলটপালটের মূল কেন্দ্রে রয়েছে লেট ক্যাপিটালিস্ট, যেটাকে খুব সহজে বললে লগ্নি পুঁজি। লগ্নি পুঁজির সঙ্গে রাজনীতি এবং একই সঙ্গে ধর্ম, এই তিনটে হাত ধরাধরি করে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করছে। কারণ ধর্ম মানুষের আবেগের মধ্যে আছে, রাজনীতি মানুষের মস্তিষ্কে, আর ব্যবসা এবং মুনাফা মানুষের লোভের মধ্যে রয়েছে বিজনেস, ব্যবসা। এই তিনটে মিলেমিশে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে, যে পরিস্থিতিতে আমরা ক্রমশ একটি অদ্ভুত পলিটিক্সের মধ্যে ঢুকে যাচ্ছি, যে পলিটিক্সটাকে নাম দেওয়া হচ্ছে পোস্ট ট্রুথ পলিটিক্স, উত্তর সত্য রাজনীতি। এই উত্তর সত্য রাজনীতিতে যেটা সত্য সেটা আমাদের সামনে ঘোষণায় আসছে না, কারণ মিডিয়ার দাপটে, তথাকথিত ক্রনি মিডিয়ার দাপটে, ইউরো মিডিয়ার দাপটে যেটা মিথ্যা সেটাকে অনেক বড় করে লার্জার দ্যান লাইফ, এটা লার্জার দ্যান লাইফ পিকচার কিন্তু ক্রমশ আমাদের সামনে ঘটতে হচ্ছে। এবং আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখব যে আজকের দিনে যখন আমি তথ্যটা আপনাদের দিই যে 45 মিলিয়ন পিপল, প্রায় 45 মিলিয়ন পিপল, তারা কিন্তু 43টা দেশে ছড়িয়ে রয়েছে, যারা প্রত্যেকে অত্যন্ত ক্ষুধায় রয়েছেন, খাবার পান না, দুবেলা খাবার পান না পৃথিবীতে, এরকম লোকের সংখ্যা 45 মিলিয়ন। ঠিক সেরকমই 45 মিলিয়ন চিলড্রেন রয়েছে, শিশু রয়েছে, যারা গোটা পৃথিবী জুড়ে অপুষ্টির শিকার। আজকে গোটা পৃথিবী জুড়ে কোভিড-19 অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে, এবং খুব বিভৎস অবস্থার মধ্যে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে, বিনা চিকিৎসায় পরিষেবার অবস্থায় মানুষগুলোকে মরতে হয়েছে। এইগুলো কিন্তু নিউজে কাভার হয় না, মিডিয়া কিন্তু এগুলোকে সে অর্থে কাভার করে না। আজকে লাতিন আমেরিকান কান্ট্রিতে শিশুদের যে দুরবস্থা, এগুলো কিন্তু সেই অর্থে কাভার হচ্ছে না। আজকে ধরুন বেশ কয়েকটা দেশে অসম্ভব রকমের একটা নৈরাজ্য চলছে, এবং এই নৈরাজ্য অনেক আছে ক্রিয়েট করা, সৃষ্টি করা। এই নৈরাজ্য যেটা আপনার সামাজিক স্তরের নৈরাজ্য, সিভিল ইন্টারনাল কনফ্লিক্ট, ইনসার্জেন্সিস, পলিটিক্যাল ক্যাওস, এই ব্যাপারগুলো ভেরি কমন। আপনি যদি ইয়েমেনের দিকে তাকান, সাউথ সুদানের দিকে তাকান, ইথিওপিয়া, কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, মায়ানমার, প্রত্যেকটা দেশে ভয়ঙ্করতম পরিস্থিতি চলছে। এবং মায়ানমারে নিজ ভূখণ্ডে নিজ অধিবাসী যারা বছরের পর বছর ওখানে ছিলেন, তারা থাকতে পারছেন না। এইগুলো নিয়ে মিডিয়া কিন্তু কতটা কাভার করে না। মিডিয়ার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হয়, মানুষের খিদে, দারিদ্র, শোষণ, বঞ্চনা, এইগুলো মিডিয়ার কাছে খুব বড় বিষয় না। মিডিয়ার কাছে বড় বিষয় দ্য ইমেজ অফ ডোনাল্ড ট্রাম্প, ইমেজ বিল্ডিং। এটা আমাদের দেশেও দেখছি, একজন ভদ্রলোককে ক্রমাগত লার্জার দ্যান লাইফ পিকচারাইজ করতে 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 আমরা ভুলে গেছি তার শিক্ষাগত যোগ্যতা, আমরা ভুলে গেছি তার কথাবার্তা, আমরা ভুলে গেছি তার ভাব সমস্ত কিছু। ক্রমশ একটা লার্জার দ্যান লাইফ পিকচার আমাদের সামনে আনা হচ্ছে, এবং হাঙ্গার, অপুষ্টি, শোষণ, বঞ্চনা, প্রতিনিয়ত কনফ্লিক্ট, দাঙ্গা, এগুলোকে ক্রমশ পিছনে ফেলে যেমন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কিন্তু আজকের সম্মেলনটা করছি। আমরা যখন সম্মেলনটা করছি সেই মুহূর্তে ভারতবর্ষ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, সেখানে আমাদের গতবার র্যাঙ্ক ছিল 101, এখন আমরা 107 চলে গেছি, 107 চলে গেছি পৃথিবীর 121টা দেশের মধ্যে। 107 যাওয়াটা বড় কথা না, তার চেয়ে বড় বিষয় যেটা স্ট্রাইকিং সেটা হলো যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, এশিয়ার মধ্যে। আমরা ঠিক আফগানিস্তানের উপরে। আফগানিস্তান ছাড়া এশিয়ার আর কোনো কান্ট্রি, কোনো দেশের উপর আমাদের অবস্থান নয়। মানে আফগানিস্তান যুদ্ধ করে জায়গায় পৌঁছেছে, আমরা ইন্টারনাল যুদ্ধ করে প্রতিদিন যে সামাজিক স্তরে যে লড়াইটা করছি, আমরা প্রতিদিন যে সামাজিক অবক্ষয় হচ্ছে আমাদের, আমরা কোনো সচেতন হয়ে পড়ছি, আমাদের অবস্থান আফগানিস্তানের প্রায় কাছাকাছি। তারপরে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট,
তারপর আমাদের আজকের এই ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন এইচ পিরিয়ডের পক্ষ থেকে শ্রী নন্দন চট্টোপাধ্যায়।